পথশ্রীর রাজ্যে ফের রাস্তার হতশ্রী চেহারা দেখতেই পাচ্ছেন। চন্দ্রকোনার ছবি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বসনছোড়ায় ক্যাম্প খাটে চেপে বাড়ি ফিরলেন রোগিনী। হাসপাতাল থেকে 1.5 কিলোমিটার রাস্তা ক্যাম্প খাটে চেপেই ফিরলেন বৃদ্ধা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দরকার হলে খাটটা নামাও, ওটা একটু নামিয়ে দাও। 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। ক্রমাগত নাগারে বৃষ্টি হয়েই চলেছে, আর সেই বৃষ্টিতে রাস্তার কি হাল দেখতেই পাচ্ছেন আপনারা। পথশ্রীর রাজ্যে রাস্তার হতশ্রী ছবি ফের একবার সামনে এলো। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বসনছোড়ায় ক্যাম্প খাটে চেপে বাড়ি ফিরলেন রোগিনী। দেখতেই পাচ্ছেন রাস্তা বলেই আসলে কিছু নেই। হঠাৎ একজন মানুষের কোমর ভেঙে গেছিল, তাকে 2 কিলোমিটার খাটিয়াই করে নিয়ে এসে এখানে আবার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানে কি অবস্থা! বিগত 15 বছর রাস্তার কোনো কাজ, উন্নয়নমূলক কাজ প্রশাসনকে বারবার জানিয়েও আমরা এর কোনো সুরাহা পাইনি। বাচ্চারা স্কুল যেতে হলে সকালবেলা উল্টেই বাচ্চারা কাঁদছে। কিভাবে বাচ্চারা স্কুলে যাবে? প্রায় এখানে 100 বসতি রয়েছে, যে কিভাবে যে মানুষ যাচ্ছে, কিভাবে তাদের জীবনযাপন হচ্ছে। শুধু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় নয়, রাজ্যের একাধিক জায়গায় এই বর্ষার মধ্যে রাস্তার বেহাল ছবি সামনে এসেছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। নারায়ণগড়, রতুয়া, সুতি, ফারাক্কা, আর আজ যেমনটা দেখা গেল চন্দ্রকোনায়। এই ভরা বর্ষায় বেহাল অবস্থা প্রত্যেকটি রাস্তার, যেখানে অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়ার জন্য। চন্দ্রকোনার ঘটনা নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সোমনাথ দাস রয়েছেন টেলিফোন লাইনে। সোমনাথ, প্রশাসনকে জানানো হয়েছিল, তাও সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা। দেখো সুকন্যা, একেবারেই ঠিক যে এলাকার মানুষ দাবি করছে এই এলাকা যেহেতু শিলাবতী নদীর তীরবর্তী এলাকা এবং প্রায়শই এখানে বন্যা টন্যা হয় এবং জল জমে যায়, একটু বৃষ্টি হলেই জল চলে আসে, সেই জন্য রাস্তা অবস্থা খারাপ হয়ে যায়। এই খারাপ রাস্তা খারাপই থেকে যায়। এলাকার লোকের দাবি যে বহুবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। যদিও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যিনি বিডিও রয়েছেন তিনি জানিয়েছেন যে বন্যার ফলে রাস্তাগুলো খারাপ হয়ে গিয়েছে, জল জমে যাওয়ার ফলে রাস্তাগুলো খারাপ হয়ে গিয়েছে এবং এই সমস্ত রাস্তা যে শুধু এই বসনছোড়ার এই এলাকার যদুপুরের রাস্তায় নয়, এলাকার বিভিন্ন জায়গায় অনেক রাস্তায় খারাপ হয়ে গিয়েছে এবং সেই রাস্তাগুলোকে সমস্ত মাপজোপ করা হয়েছে যাতে সেগুলো সারাই করা যায়। কিন্তু একের পর যে নিম্নচাপ আসছে এবং তার ফলে বৃষ্টিপাত হয়েই চলেছে, ফলে জল যন্ত্রণা এলাকার মানুষের বেড়ে যাচ্ছে। তাই তার দাবি যে যতক্ষণ পর্যন্ত না এই বৃষ্টি এবং এই জলটা কমবে ততক্ষণ পর্যন্ত এই এলাকার এই সমস্ত রাস্তাঘাট সারাই করা যাবে না। অন্যদিকে এলাকার মানুষ দাবি করছে যে এই একটিমাত্র রাস্তা তাদের শহরের সঙ্গে যোগাযোগ হওয়ার। এক তো অসুস্থ মহিলাদেরকে কিভাবে নিয়ে যাবে, এখনো এই এলাকাতে প্রচুর প্রসূতি রয়েছেন যারা সদ্য জাতকের জন্ম দেবেন, সেই সমস্ত প্রসূতিদের বা কিভাবে নিয়ে যাবেন হাসপাতালে, সেই নিয়ে চিন্তায় রয়েছেন এলাকার মানুষ। সুকন্যা, ধন্যবাদ সোমনাথ।